হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, নামাজ ত্যাগ করা মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয়। হাদিস শরীফে আছে, নামাজ ত্যাগ করা মানুষকে শিরক ও কুফরের সহিত মিলাইয়া দেয়। অন্য রিওয়ায়াতে আছে, ঈমান এবং কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হইল নামাজ পরিত্যাগ করা। ফায়দা, এই রূপ বর্ণনা আরো কতিপয় হাদিসে বর্ণিত হইয়াছে। একটি হাদিসে বর্ণিত হইয়াছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকিলে শীঘ্রই নামাজ পড়িয়া লও, কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফির হইয়া যায়। অর্থাৎ এমন যেন না হয় যে মেঘের কারণে সঠিক সময় নির্ণয় না করিতে পারায় নামাজ কাজা হইয়া যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাকেও নামাজ না পড়া বলিয়া অভিহিত করিয়াছেন। কত বড় কঠিন ব্যাপার! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের বলিয়া আখ্যায়িত করিয়াছেন। যদিও উলামায়ে কেরামগণ এই হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা নিয়েছেন, তথাপি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওইসব লোকদের কম্পিত না করিয়া পারে না, যাহাদের অন্তরে বিন্দু মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদের গুরুত্ব রহিয়াছে। তদুপরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী ও ইমামগণের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ হইতে বর্ণিত আছে যে বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিলে কাফির হইয়া যাইবে। সুতরাং আমরা সবাই নামাজের দিকে কঠোরভাবে লক্ষ্য যেন করিতে পারি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাতে তৌফিক দান করেন, আমিন।